শিখে কি হবে বলো তো? তাই আমরা দুজনে মিলে ঠিক করেছি যে এবার নাসরিনের বিয়েটা দিয়ে দেব। বিয়ে দেবে ভালো কথা, কিন্তু বিয়ে তো আর মুখের কথা না। পাত্র দেখে পছন্দ করা অনেক কিছুর ব্যাপার আছে। জানি না কথাটা তোরা কেমন ভাবে নিবি, তবু আমি বলছি আর মনে মনে একটা ছেলেকে খুব পছন্দ। তাই নাকি? কে সেই ছেলে? তার নাম কি? বাড়ি কোথায়? বাড়ি তাদের এখানে। ছেলের নাম রাকেশ, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। বেশ আমি এইটুকুই জানি, বাকিটা তোমার উপর ছেড়ে দিলাম। আমাদের এখানে বাড়ি, ছেলে চাকরি করে, নাম রাকেশ। ও হ্যাঁ, মনে পড়েছে, ওটা তো সুরজের ভাই। সুরজ? সুরজ কে? সুরজ হলো আমার বন্ধু। আপনি যার কথা বলছেন তার ছোট ভাই। চাকরি বাকরি কিছু পায়নি, ছোট থেকে ক্রিকেট খেলার খুব নেশা, সারাদিন ওটা নিয়েই ব্যস্ত থাকে। আর ওর আব্বা ছিল টিউশন মাস্টার, এখন বয়স হয়ে যায় আর টিউশন পড়াতে পারে না। বড় ছেলে রাকেশ, তার দায়িত্বেই পুরো সংসারটা চলে। ছেলে হিসেবে খুব ভালোই। তাহলে আবার কেন? তুমি বরং ওর বাড়ির লোকের সাথে কথা বলো, যদি ওরা রাজি হয় তাহলে আমি যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে। সবই তো শুনলেন, এবার শুধু আপনাদের মতামতটা জানতে পারলেই ব্যাস। সত্যি বলতে আমাদের দাবি দাবা কিছুই নেই, আর মেয়ে যখন সুন্দরী শিক্ষিত এতে আবার আপত্তিরও কিছু নেই। আমার ছেলেরও মেয়ে পছন্দ, কিন্তু মেয়েরও তো মতামত আছে। বলেন। ও নিয়ে আপনাদের ভাবতে হবে না, মেয়ের মতামত নিয়ে আমরা এখানে এসেছি। তাহলে আবার কেন? আমাদের এই বিয়েতে কোনো অমত নেই। সত্যি বলছেন? আলহামদুলিল্লাহ। তাহলে শুনুন, আগামী বৃহস্পতিবার আমরা সব পরিবার গিয়ে মেয়ের মুখ দেখে মেয়েকে আশীর্বাদ করে আসব, আর বিয়ের দিন পাকা করে আসব। বেশ, তবে ওই কথাই রইল। আজ তাহলে আমরা আসি, বাকি কথা সেই দিনই হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। মা, ও মা, আজ আমি খুব খুশি। তাই নাকি? কি এমন খুশির খবর যে মাকে নিয়ে এত নাচানাচি? আগে খুশির খবরটা তো বল। দেখো, তোমার ছেলে বিশ্ব জয় করে এসেছে। আরে বাহ, তুমি তো খুব বুদ্ধিমান, মানতেই হবে। তুমি একদম ঠিক ধরেছো। জানো তো মা, আমি ন্যাশনাল চ্যাম্পিয়নে ক্রিকেট খেলার চান্স পেয়েছি। তুই সত্যি বলছিস? তুই কি বললি? আরেকবার বল। হ্যাঁ, যেটা শুনেছো ঠিক শুনেছো। আমি এই ন্যাশনাল চ্যাম্পিয়নে ক্রিকেট খেলার চান্স পেয়েছি। সেই জন্য কালকে আমাকে দিল্লি যেতে হবে। এ কি, তোমার চোখে পানি? জানি না, এই প্রথমবার আমার তোমার এই বেয়াদব কুলাঙ্গার ছেলের কথা শুনে আমার চোখ দিয়ে পানি চলে আসছে। আব্বা? হ্যাঁ রে। এইবার তোমাদের দুই বাপ বেটার কান্না বন্ধ করো তো, আমিও সুরজকে খুশির খবরটা দিই। কি খুশির খবর? তোর ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে, আগামী বৃহস্পতিবার পাকা দিন ঠিক হবে। সত্যি বলছো? ভাই কোথায়? তোর ভাই অফিসে গিয়েছে। তা না হয় হলো, কিন্তু আমার ভাই বিয়ে করছে, অথচ আমি নতুন ভাবের মুখ দেখলাম না। আমার পছন্দ অপছন্দর কি কোনো দাম নেই? যতই হোক, আমি তো 10টা না 5টা না, একটা মাত্র দেওর। দেখবি তো, কেন দেখবি না? ঘরে গিয়ে দেখ, রাকেশের ডয়ারে মেয়ের ছবি রাখা আছে। বেশ, তোমরা এখানে থাকো, আমি যাই, গিয়ে চট করে নতুন ভাবে ছবিটা দেখে আসি। আচ্ছা, আমার মতামত না নিয়ে তোরা বিয়েতে রাজি হয়ে গেলি? ছেলেটা কেমন, কোথায় বাড়ি, তার পরিবারের লোকজন কেমন, আমি তো কিছুই জানি না। আচ্ছা, তোর এত কিছু জেনে কি লাভ বলতো? আর তাছাড়াও তুই তো সুরজকে চিনিস না। সুরজ কেমন বল? হ্যাঁ চিনি, সুরজ ছেলে হিসেবে ভালোই তো। তাহলে আবার কেন? সুরজকে যখন চিনিস তখনও তো চিন্তা করে কি লাভ? যেমন সুরজ তেমন তার পরিবারের লোকজন। এইসব তুই কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। তাহলে শোন, আগামী বৃহস্পতিবার সুরজের পরিবার থেকে তোকে আশীর্বাদ করতে আসবে। এটা তুই কি বলছিস? আমি ঠিকই বলছি, বিশ্বাস না হলে ছবি দেখে নে। কিন্তু এখানে তো দুজন আছে। আসলে ওর সিঙ্গেল কোনো ছবি ছিল না তো, তাই দুই ভাইয়ের একসাথে তোলা ছবি পাঠিয়েছে। এবার তুই বল, তুই রাজি?
রাজি।